ঠাকুরবাড়ির ট্র্যাডিশনাল রেসিপি এটা হলো ছানার কোপ্তা। আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি সেটা খুব মজাদার এবং পুষ্টি এবং সুস্বাদুতে ভরপুর। তার জন্য ছানার বানাতে হবে, আর ছানা বানানোর জন্য লাগবে দুধ। মোটামুটি আমি এখানে 1 লিটার মতন দুধ নিয়েছিলাম, তারপর তাকে ছানা কাটিয়ে নিয়েছিলাম বাড়িতেই। তারপর রান্নার পদ্ধতি, প্রথমে একটা গুঁড়ো মশলা করে নিলাম, সেটা হলো কিছুটা শুকনো লঙ্কা আর জিরে হালকা করে ভেজে নিয়েছিলাম। ব্যাস, এবার ছানাটাকে মাখিয়ে নেওয়ার পালা। কুচি করা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে ওই যে মশলাটা আনেছি তাতে 1 চামচ মতন চিনি আর কিছুটা দিয়ে দেব হলুদ, লবণ পরিমাণ মতন। ব্যাস, এইগুলো দেওয়া হয়ে গেছে। মাখানোর সময় অবশ্যই দিতে হবে কিছুটা ময়দা, নাহলে বাইন্ডিংটা হবে না। ব্যাস, এরপর একটা একটা করে কোপ্তা তৈরি করে নেব। হাতে একটু ঘি লাগিয়ে একটা একটা করে তুলে সুন্দর করে গোল করে মধ্যেখানে একটা ছোট্ট করে কিশমিশ দিয়ে দেব। ব্যাস, তারপরে ভেজে নেব লাল লাল করে। ব্যাস, আমার কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। পরবর্তী স্টেপে আমাদের রান্নায় যাবে। খুব সাধারণ রান্না, কিন্তু অসাধারণ খেতে। প্রথমেই ছোট ছোট করে আলু কেটে নেওয়া হলো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। মোটামুটি রান্নার 2টো স্টেপ কমপ্লিট। ওদিকে কোপ্তা আমি তৈরি করে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। এবার শিলনোড়াতে ছেঁচে নেব এলাচ, সাধারণ এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলো হালকা করে থেতনি করে নিলে কি হবে, খুব সুন্দর একটা স্মেল আসে। তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসবে তখন অল্প পরিমাণে শুকনো লঙ্কা বাটা, তার সঙ্গে একটু জিরে, একটু আদা বেটে নিলাম। মশলাটা কষাতে হবে, আর কষানোর পরেই দিয়ে দিতে হবে একটু হলুদ আর লবণ, আর দিয়ে দিতে হবে কুচি করা টমেটো। এখানে মাঝারি সাইজে 2টো টমেটো কুচি করে নিলাম। রান্নাটা খুব সাধারণ, কিন্তু খেতে অসাধারণ। যারা নিরামিষ খাওয়ার জন্য রেসিপি খোঁজ করেন তাদের জন্য তো অসাধারণ। এবার ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে দিয়ে, যেহেতু আলু অলরেডি ভেজে নিয়েছি তাই আলুটা শেষের দিকেই আমরা দেব। ব্যাস, মোটামুটি আমাদের ঝোলটা একটু বেশি করে দিতে হবে, কারণ কোপ্তা কারি তো, কোপ্তা কারিতে সাধারণত কোপ্তা ঝোল টেনে নেয়। এবার লবণ টেস্ট করুন। লবণ টেস্ট করে লবণের পরিমাণ যদি কম থাকে একটু দিয়ে দিন। এবার কোপ্তাগুলো দিয়ে দিন। কোপ্তাগুলো দিয়ে বেশ কিছু সময়ের জন্য অপেক্ষা করুন। দেখবেন এক একটা কোপ্তা যা ছেড়েছিলেন তার থেকে বহু গুণ বেড়ে গেছে। এই ছানার কোপ্তা একটা ট্র্যাডিশনাল রেসিপি, বাড়িতে বানানো খুব সহজ, আর যেটা আমিষ রেসিপিকে ভার বানাবে। নামানোর শেষে দিয়ে দিন কিছুটা ঘি আর অল্প একটু পরিমাণে গরম মশলা ছোঁয়া দিন। ব্যাস, রেডি। এবার গরম ভাতের সঙ্গে এই কোপ্তা কারি সত্যি বাঙালির ট্র্যাডিশনাল খাবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কেউ আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।